বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরাবর সরব ছিলেন জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ। সামাজিক মাধ্যমেও উপস্থিতির জানান দিয়েছেন তিনি। এবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই নির্মাতা। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে এই সরকার গঠন হবে, যেই সরকারের আকার হতে পারে 15 সদস্যের। অন্তর্বর্তীকালীন এ সরকারের মেয়াদ নিয়েও রয়েছে জল্পনা কল্পনা। সেখানে নির্মাতা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার মতামত জানান। তিনি লেখেন, এই সরকারের মেয়াদ অন্তত 3 বছরের জন্য হওয়া উচিত। নিপুণের মতে, কারাপ্টেড এই সিস্টেমের রিফর্ম করার জন্য বাড়তি মেয়াদ দরকার, না হলে সিস্টেমের কোনায় কোনায় ভূত থেকে যাবে আর বাকি সবাই লুটেপুটে খাবে। আশফাক নিপুণের এমন মন্তব্যের সঙ্গে ভক্তরাও একমত পোষণ করছেন। একজন লিখেছেন, হ্যাঁ, মেয়াদ একটু বেশি দরকার অন্তর্বর্তীকালীন সরকারের, নয়তো এক সিন্ডিকেট থেকে আরেক সিন্ডিকেট আসবে, তাতে ভূত থেকে যাবে। আবার কেউ লিখেছেন, আমি চাই 5 বছর থাকুক, 5 বছর থাকলে দেশের হুকুমত সিস্টেম চিরতরে ধ্বংস হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্র জনতার ঢল নামে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করার দাবি ওঠে। এক দফা দাবির প্রেক্ষিতে গত মঙ্গলবার 6 আগস্ট রাতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজু আহমেদ, কালবেলা।